ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস, ইয়েস। এই ফ্রি সার্ভিস কিরকম দিতে হয় আর কি পেইড সার্ভিস বেশি নাকি ফ্রি সার্ভিস বেশি? এক্সকিউজ মি, এটা কি শাওন সাহেবের বাসা? জি জি, আমি শাওন। কি বলুন, আপনি কে? ও আচ্ছা, আমার কাছে একটা কল এসেছিল যে শাওন সাহেবের নাকি দাঁতের সমস্যা। জি জি, আমি দাঁড়ান দাঁড়ান, আগে একটু হাতটা স্যানিটাইজ করে নেন। বাইরে যে অবস্থা, হাতটা স্যানিটাইজ করে নেন। আপনি দাঁত দেখতে আসছেন না? জি জি। যে আমার দাঁতের সমস্যা, এটা দেখেন তো কি হয়েছে। আচ্ছা, আপনি বসেন, আমি দেখে দিচ্ছি। প্রস্তাবে? হ্যাঁ, বসলে মনে হয় ভালো হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, আপনি তো ভালো ডাক্তার। দেখি হা করেন, বড় করে হা করেন। বড় করে? হ্যাঁ হ্যাঁ, বড় করে হা করেন। আপনার দাঁতের তো বেশ বাজে অবস্থা। হ্যাঁ, ঠিক মতো ব্রাশ করেন না, একেবারেই না। আমি ওষুধগুলি লিখে দিচ্ছি, বা আপনার যে নাম্বার থেকে কল এসেছিল জি জি, ওখানে প্রেসক্রিপশনটা পাঠিয়ে জি দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা। হ্যাঁ, আপনি তাহলে তাড়াতাড়ি চলে যান, আমার একটা গেস্ট আসবে, তো বাইরে গেলে বিলটা দিয়ে দিবে আপনি। ও যান। আচ্ছা আচ্ছা, তাই? আমি একটা গেস্টের জন্য ওয়েট করতেছি। একটু বসি। এই আপনি কি করলেন? আরে এই জায়গাটা তো আমার গেস্টের জন্য, কোনো জরিনা করিনার মানুষের জন্য না তো। আপনি গেস্টের নাম জানেন? নাইলা নাইম আসবে, নাইলা নাইম। উঠেন ভাই, আপনি চলে যান। আমাকে কিছু বলতে দেন। সম্ভবত আপনি আমাকে চেনেন না। কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, তো আপনি মনে হয় আমাকে চিনতে পেরেছেন। ও মাই গড, ও নো, স্বয়ং। দেখি ঠিক আছে, শুধু দর্শক মন্ডলী, শুরু করছি আজকের এটিএন বাংলার ঈদের বিশেষ আয়োজন, হাউস নম্বর 420 উইথ মাই গর্জিয়াস গেস্ট নাইলা নাইম। ইয়ে বাবা, আমার তো লোকজন নাই, নিজেরই হাতে দিতে হবে, হাতে দেন। সব কেমন আছেন? এই তো ঠিক ভালো। নাইলা ম্যাডাম কোনটা করতে বেশি পছন্দ করে, ডাক্তারি না মডেলিং? আমি বলছিলাম যে আসলে যে রাধে সে চুলো বাঁধে, তো ডাক্তারিও করতে আমি ভালোবাসি, মডেলিং করতেও ভালোবাসি। দুটোই আসলে এত লম্বা সময়, দীর্ঘ 10-12 বছর রক্তে মিশে গেছে। আচ্ছা, একটা অন্যের পরিপূরক বলা যায়। তো কোনোটা আসলে বাদ দিয়ে আমাকে একা আসলে খুঁজে পাওয়া যাবে না। মানে দুইটাই সাথে, দুই নৌকায় পা দিয়ে চলছেন। দুই নৌকায় না, দুই রেল লাইন চলছে। আচ্ছা, সমান্তরালে সমান্তরাল চলছে দুই রেল লাইন। এই জন্য বলে বিউটি উইথ ব্রেইন, কখনো পারবেন না তাদের সাথে কথা বলতে। এত কঠিন আর প্রশ্ন, আমি ভাবছি যে এটা বইলে ওনারা আটকাই পারলাম না, সুল্লুত করে পিস্তা খাই বেরিয়ে। যাই হোক, পরবর্তী কোশ্চেনে দেখি ওনাকে আটকানো যায় কিনা। এই ডাক্তার হইলে যেটা সমস্যা হয় অনেকের, আমি আমার ফ্রেন্ডদেরকেও দেখছি যে অনেকেই চায় যে ফ্রিতে কাজটা করে নেওয়ার জন্য। যে কোনো মানে আপনি দাঁতের ডাক্তার হন, কিন্তু দেখবেন যে সে জ্বর থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব রোগের জন্য আপনাদের ফোন দেবে। ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস, ইয়েস। এই ফ্রি সার্ভিস কিরকম দিতে হয় আর কি পেইড সার্ভিস বেশি নাকি ফ্রি সার্ভিস বেশি, কোনটা বেশি করে? এটা তো আসলে সবার ক্ষেত্রেই সমান বলা যায় যে ফ্রি সার্ভিস। কেউ ডাক্তার নাম শুনলেই দুইটা অ্যাডভাইস আমরা ফোনে বা কাছে পেলে নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর স্পেশালি যদি কেউ শোনে সে ডেন্টিস্ট, তাহলে তো দাঁতের প্রবলেম মাস্ট, আপনার মতো আর কি।